হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছি সৌদিতে জুমার নামাজ পড়তে। সো এখানে আমরা যেই জায়গায় থাকি সেখান থেকে মসজিদ অনেক দূর, আর আমরা তো গরিব মানুষ, আমাদের নিজস্ব গাড়িও নেই। সেই কারণে সৌদিদের গাড়ি দিয়ে যেতে হয়। সো এই যে দেখতেছেন, এখানে প্রচুর পরিমাণ রোদ। আজকের রোদের তাপমাত্রা মনে হয় প্রায় 40+। এবার বাইরে যতই রোদ থাকুক আর তুফান থাকুক, যদি আপনার মনে চায় যে নামাজ পড়বো, তাহলে এগুলো কোনো কিছুই বাধা মানে না। তো এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি কার গাড়িতে যেতে পারি। কারণ এখানে এই অনেক সৌদি আছে যে নিয়ে যায় সাথে করে নামাজ পড়ার জন্য, আবার অনেকেই নেয় না। সো ভালো মন্দ সব জায়গায় আছে। তো দেখি কি করা যায়, শেষ পর্যন্ত কার গাড়িতে যেতে পারি। কথায় আছে না, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করে না। এখানে আসার কারণ হচ্ছে, যদি কেউ নেয় তাহলে নামাজ পড়তে যেতে পারবো, তা না হলে আবার বাসায় চলে যেতে হবে। সেই আশা এখানে আসা আর কি। তো যাই হোক, অপেক্ষা করতেছি, দেখি শেষ বেশ গাড়ি পাই নাকি বাসায় চলে যেতে হয় নামাজ ছাড়াই। তো এই যে আমার পাশে যাকে দেখতেছেন, সে হচ্ছে একজন মাসি। সে খুবই আন্তরিকতা করে এবং কি খুবই ভালো লোক। অনেক মাসিরা কিন্তু সৌদিতে অনেক একটু অন্যরকম হয়ে থাকে, আর অনেক মাসিরা কিন্তু একদম ফ্রেন্ডলি, মানে আপনার বাইরের থেকেও বেশি করবে এরকম, মানে ফ্রি থাকে ওরা। তো যাই হোক, ওর সাথে মানে আইসা পরিচয় অনেক ভালোই লাগলো। সেও অনেক ভালো লোক, যাই কিছু বলেন না কেন, সে খুবই ভালো লোক। তো এই যে দেখতেছেন, একটা গাড়ি আসতেছে, সেটা দেখি এটাতে নেয় কিনা আমাদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য। হ্যাঁ, ভাগ্যে কি আছে জানি না, আসলে তারপর বলা যাবে। তো গাইস, কথায় আছে না যে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করে না। তো এখন যার গাড়িতে উঠছি উনি হচ্ছে আমার কফিলের ছেলে। মানে কি বলবো, ভাগ্যটা এতই ভালো ছিল। তো অয় খুব ভালো, মানে ওর সাথে কথা বললে খুবই ভালো লাগলো, আর খুবই অমায়িক একটা লোক। হ্যাঁ, আমার কপিলের ছেলে খুবই ভালো একটা লোক। তো আমার বলতেছি, তুমি কি ভিডিও করো নাকি? তো আমি বললাম হ্যাঁ, ভিডিও টিডিও করি। তো বলে যাক ভালো। তো অয়ও মনে করেন যে হাইটাই দিল। তো অবশেষে মসজিদে চলে আসলাম। মসজিদের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আর এই যে বড়ি গাছটা দেখতেছেন, এখানে যে কি পরিমাণ বড়ি ধরতে ভাই, আর 2 দিন আগে হলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। হ্যাঁ, মানে বড়ুর বারে এই ডালগুলা ভেঙে পড়ে যেতে এরকম পর্যায়ে বড়ি ধরে। আর এখানে মানে সৌদিতে আল্লাহর এত রহমত দিয়ে দিছে, যেটাই লাগান না কেন এটা মানে কি পরিমাণ হবে সেটা আপনি মানে নিজেই অকল্পনীয়, এত পরিমাণ হয় জিনিসপত্র গাছে। আর এখানে এই মসজিদের মধ্যেই আমি নামাজ পড়তে আসি। এই মসজিদের ইমামের নামাজ পড়ার খুবই আমার কাছে পছন্দ। আর খুতবা শুনলে তো আপনার মন ভরে যাবে ভাই। মানে আপনি যদি নামাজ নাও পড়েন, হঠাৎ করে একদিন আসেন, ওনার খুতবা শুনে আপনার নামাজ পড়তে মানে এত মন চাইবে বলার বাহিরে। আর এইখানে কিন্তু আপনার সৌদিতে একটা জিনিস খুবই ভালো লাগে, কারণ যদি ক্লান্ত থাকেন তো এখান থেকে আপনি যত পরিমাণ ফ্রিজ থেকে পানি নিয়ে আপনি খেতে পারেন, একদম ফ্রেশ পানি। হ্যাঁ, তো এখানে এই নিয়মটা আমার খুবই ভালো লাগে। আর সৌদিতে তো একটা জিনিস মানে কমন, এখানে খাবারের জন্য কোনো কিছু অভাব হয় না, যেটা মন চায় সেটাই খেতে পারেন, কোনো কিছু অভাব নেই। التي وجهت لهذا الرجل في قبره وهي سوف توجه لكل। তো মসজিদের ইমাম সাহেবের অবশ্যই খুতবাটা শুনছেন। আর আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবে।